আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, আজকে আমরা এমন একটা রহস্য নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রযুক্তি বিশ্ব আর সাধারণ মানুষ দুজনকেই সমানভাবে কৌতূহলী করে তুলেছে। সিরিন ল্যাবস ফিনি। এটা সাধারণ কোনো স্মার্টফোন নয়। বর্তমানের এই অত্যাধুনিক প্রযুক্তির যুগেও এই ফোনটা নিজের একটা অদ্ভুত এবং পাকাপোক্ত জায়গা ধরে রেখেছে। কেন এত বছর পুরনো একটা ফোন নিয়ে আবার আলোচনা হচ্ছে? চলুন সেই গভীরেই আজ প্রবেশ করা যাক। বিষয়টা কিন্তু সত্যিই বেশ ইন্টারেস্টিং, তাই না? মানে একটু ভেবে দেখুন, আধুনিক এই যুগে যেখানে আমরা প্রতি বছরই নতুন আর পাওয়ারফুল স্মার্টফোনের দিকে ছুটছি, সেখানে কেউ কেন একটা ৮ বছরের পুরনো ফোন ব্যবহার করবেন? বিশেষ করে যখন সেই ব্যক্তি একটি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক পর্যায়ে থাকেন। আধুনিক সুযোগ সুবিধার বদলে পুরনো একটা প্রযুক্তিকে কেন বেছে নেওয়া হচ্ছে? আমাদের আজকের এই অনুসন্ধানের মূল লক্ষ্য সেটাই। আমরা যদি সরাসরি মূল সোর্সের দিকে তাকাই, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ঠিক এই নির্দিষ্ট ডিভাইসটি দেখা যাওয়ার পর থেকেই বিষয়টা আবার নতুন করে খবরের শিরোনামে এসেছে। এটা ২০১৮ সালের একটা মডেল, অথচ ২০২৬ সালে এসে এর ব্যবহার আক্ষরিক অর্থে একটা দারুণ কেস স্টাডিতে পরিণত হয়েছে। এটা তো আর সাধারণ কোনো ঘটনা হতে পারে না, রাইট? এর পেছনে নিশ্চয়ই প্রযুক্তিগত দারুণ কিছু কারণ আছে। তো এই ফোনটার অতীত ইতিহাস ঘাটলে কিন্তু রীতিমতো চমকে যেতে হয়। ২০১৮ সালের শেষের দিকে সিরিন ল্যাবস ফিনি যখন বাজারে আসে, তখন পুরো বিশ্বজুড়ে রীতিমতো একটা শোরগোল পড়ে গিয়েছিল। বিশাল বড় একটা প্রিমিয়াম কালো ধূসর বক্স, আর জানেন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন? স্বয়ং ফুটবল জাদুকর লিওনেল মেসি। বোঝাই যাচ্ছে মার্কেটের এর এন্ট্রিটা ছিল একদম রাজকীয়। আচ্ছা, এবার ডিভাইসটার বাইরের দিকের কথায় আসি। এটা কিন্তু দেখতে আমাদের রেগুলার ফোনগুলোর মতো মোটেও না। এর বডি ফ্রেমটা মেটালের তৈরি, দুই পাশ থেকে হালকা বাঁকানো, কিন্তু এর কোণগুলো এতই ধারালো যে হাতে ধরলে খুব একটা আরাম পাবেন না। আর হ্যাঁ, এতে কিন্তু কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও নেই। ডিজাইনটা ইউনিক হলেও এটা যে ইউজারের কমফোর্টের কথা ভেবে বানানো হয়নি সেটা বেশ স্পষ্ট। তো বুঝতেই পারছেন এর ফিজিক্যাল ডিজাইন কতটা আনকমফোর্টেবল। তাহলে আসল প্রশ্নটা হলো, ২০২৬ সালে এসে কেন কেউ এই ভারী আর ধারালো কোণযুক্ত একটা ডিভাইস প্রতিদিন ব্যবহার করার কষ্ট সহ্য করবেন? এর পেছনে নিশ্চয়ই বিশাল কোনো কারণ আছে যা সাধারণ স্মার্টফোনগুলো দিতে ব্যর্থ, তাই না? চলুন সেই আসল রহস্যটাই এবার উন্মোচন করা যাক। আর ঠিক এখানেই লুকিয়ে আছে এই ফোনটার আসল ম্যাজিক। এর সিক্রেট ওয়েপেনটা হলো কোল্ড স্টোরেজ ওয়ালেট। সহজ ভাষায় যদি বলি, এটা হলো এমন একটা ডিজিটাল মানি ব্যাগ যেটা পুরোপুরি অফলাইনে থাকে। মানে ইন্টারনেটের সাথে এর কোনো কানেকশনই থাকে না। ফলে দূর থেকে হ্যাক করে এর ভেতরের ক্রিপ্টোকারেন্সি বা তথ্য চুরি করাটা হ্যাকারদের জন্য জাস্ট অসম্ভব একটা ব্যাপার। বিষয়টা কিভাবে কাজ করে সেটা দেখলে আপনি আসলেই অবাক হবেন। এই ফোনের ঠিক পেছনে একটা লুকানো ডিসপ্লে আছে। কাজ করার ধাপগুলো বেশ চমৎকার। প্রথমে এই ডিসপ্লেটা স্লাইড করে ওপরের দিকে তুলতে হয়, আর দ্বিতীয়ত, যেটা সবচেয়ে মাথা নষ্ট করা ব্যাপার, এটা খোলার সাথে সাথে এই ডিসপ্লের হার্ডওয়্যার, মূল প্রসেসর আর ইন্টারনেট থেকে ফিজিক্যালি বা আক্ষরিক অর্থেই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তৃতীয় ধাপে শুরু হয় একদম নিরাপদ অফলাইন ক্রিপ্টো লেনদেন। হ্যাকিং আটকানোর কি দারুণ একটা মেকানিক্যাল সমাধান, তাই না? ডিসপ্লেটা উপরে তোলার পর স্ক্রিনে ভেসে ওঠে ওয়ার্মিং আপ লেখাটা। এটা আসলে একটা সেকেন্ডারি টাচ স্ক্রিন, যেটা শুধুমাত্র এবং এক্সক্লুসিভলি বিটকয়েন ও ইথিরিয়াম লেনদেনের জন্যই বানানো। সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এই কাজগুলো করার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপের দরকারই পড়ে না। সরাসরি ফোন থেকে একদম নিশ্ছিদ্র নিরাপত্তার সাথে লেনদেন করা যায়। শুধু হার্ডওয়্যার না, এর সফটওয়্যারও কিন্তু আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল দুর্গ। এতে আছে সিরিন ওএস, যেটা মূলত অ্যান্ড্রয়েডেরই একটা হাইলি কাস্টমাইজড ভার্সন। এর পিয়ার টু পিয়ার এনক্রিপ্টেড কমিউনিকেশনের কারণে আপনার কল আর মেসেজ বাইরে থেকে ডিকোড করা ইম্পসিবল। এছাড়া রিয়েল টাইম ইন্ট্রুশন ডিটেকশন সবসময় ফোনটাকে নজরে রাখে। কেউ হ্যাক করার ট্রাই করলেই সাথে সাথে ব্লক, আর যে কোনো অ্যাপ মুহূর্তের মধ্যে লক করে দেওয়ার সুবিধাও থাকছে। এখন যদি আধুনিক স্মার্টফোনগুলোর সাথে একে মেলাতে যাই, পার্থক্যটা আসলে আকাশ-পাতাল। একদিকে ফিনির এই হার্ডওয়্যার লেভেলের আইসোলেশন, যেখানে গোপন ওয়ালেটের সাথে ইন্টারনেটের কোনো ফিজিক্যাল কানেকশনই নেই, আর অন্যদিকে আমাদের সাধারণ স্মার্টফোনগুলো, যেগুলো ২৪ ঘন্টা ইন্টারনেটে কানেক্টেড থাকে আর সবসময় হ্যাকিংয়ের ঝুঁকিতে থাকে। এই বিশাল সিকিউরিটি গ্যাপটাই বুঝিয়ে দেয় কেন নির্দিষ্ট কিছু মানুষের কাছে এই ফোনটা আজও এত বেশি গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই দুনিয়ায় কিছু পেতে হলে তো কিছু ছাড়তেই হয়, রাইট? এই অভেদ্য আর নিশ্ছিদ্র নিরাপত্তা পাওয়ার জন্য নিশ্চয়ই বিশাল কোনো আপস বা স্যাক্রিফাইস করতে হবে। সেই স্যাক্রিফাইসগুলো আসলে কি? এতক্ষণ তো সুবিধার কথা জানলাম, এবার চলুন দেখি এর উল্টোপিঠে কি আছে। সিকিউরিটি চরম পর্যায়ের হলেও এর ভেতরের ইঞ্জিন কিন্তু সেই ২০১৮ সালেই আটকে আছে। মানে ভাবুন,
প্রসেসর হিসেবে এতে আছে স্ন্যাপড্রাগন 845, যেটা এখনকার চেয়ে প্রায় 7-8 জেনারেশন পুরনো। অপারেটিং সিস্টেম হলো অ্যান্ড্রয়েড 8.1 ওরিও। হ্যাঁ, সেই পুরনো ওরিও বিস্কুটের যুগের সফটওয়্যার, সাথে মাত্র 6 জিবি র্যাম আর 128 জিবি স্টোরেজ। পারফরমেন্সের দিক দিয়ে আজকের যুগের ফোনের সাথে এটা কোনোভাবেই পাল্লা দিতে পারবে না। আর ব্যাটারি সাইজ শুনলে তো রীতিমতো হাসি পেয়ে যাবে। মাত্র 3000 mAh, মানে বর্তমান যুগে যেখানে 5000 বা 6000 mAh ব্যাটারি একদম বেসিক স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই ছোট্ট ব্যাটারি দিয়ে সারাদিন পার করা তো এক প্রকার অসম্ভব। আধুনিক মানদণ্ড থেকে এটা যে কতটা পিছিয়ে, এই একটা তথ্যই তার সবচেয়ে বড় প্রমাণ। শুধু হার্ডওয়্যার না, সফটওয়্যারের দিক দিয়েও কিন্তু বড়সড় ঘাটতি আছে। যেহেতু আমরা এখন 2026 সালে দাঁড়িয়ে আছি, কোম্পানির তৈরি অনেক এক্সক্লুসিভ সার্ভিস এখন পুরোপুরি ডেড। যেমন ডি-সেন্টার, যেটা ছিল তাদের নিজস্ব অ্যাপ স্টোর, সেটা এখন আর কোনো কাজই করে না। ডিরেক্ট টোকেন কনভার্সন সার্ভিসও এখন বন্ধ। মানে স্মার্টফোন হিসেবে এর অনেক ফিচারই এখন আর ব্যবহার করার উপায় নেই। এবার একটু দামের দিকে তাকানো যাক। 2018 সালে যখন ফোনটা প্রথম লঞ্চ করে, তখন এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছিল $999 থেকে। বুঝতেই পারছেন, শুরু থেকেই এটা একটা বেশ প্রিমিয়াম এবং লাক্সারিয়াস ডিভাইস হিসেবেই মার্কেটে এসেছিল। কিন্তু সময়ের সাথে সাথে এর ভ্যালুয়েশনটা কেমন পাল্টেছে জানেন? বর্তমান দামটা শুনলে হয়তো আপনার চোখ কপালে উঠবে। 5 লাখ টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2026 সালে এসে স্পেশালিটি শপগুলো থেকে এই দুর্লভ ডিভাইসটা কালেক্ট করতে গেলে আপনাকে প্রায় 5 লাখ টাকার মতো গুনতে হবে। এর কারণ হলো নির্দিষ্ট সিকিউরিটির জন্য এটা এখন কালেক্টরদের কাছে আক্ষরিক অর্থেই একটা অমূল্য রত্ন। তো এতক্ষণের আলোচনার পর একটা বিষয় কিন্তু একদম ক্লিয়ার। এই ফোনটা দৈনন্দিন রেগুলার ইউজের জন্য মোটেই না। এই পুরনো প্রসেসর আর দুর্বল ব্যাটারি নিয়ে ডেলি ড্রাইভার হিসেবে এটা চালানো এক প্রকার অসম্ভব। কিন্তু যাদের কাছে আধুনিক সুবিধার চেয়ে চরম অফলাইন নিরাপত্তা সবচেয়ে বেশি ম্যাটার করে, বা যারা দুর্লভ জিনিস জমাতে ভালোবাসেন, তাদের কাছে এর চেয়ে বিশ্বস্ত টুল আর দ্বিতীয়টি নেই। স্ক্রিনে থাকা উক্তিটা খেয়াল করুন। চূড়ান্ত নিরাপত্তার জন্য মাঝে মাঝে আধুনিক সুবিধাকে বিসর্জন দিতে হয়। আজকের এই পুরো বিশ্লেষণের মূল সুরটাই আসলে এটা। একসাথে লেটেস্ট স্পেসিফিকেশন আর হ্যাকার প্রুফ অফলাইন সিকিউরিটি পাওয়াটা আসলে খুব কঠিন একটা সমীকরণ। আর সবশেষে আপনাদের সবার কাছেই একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে চূড়ান্ত নিরাপত্তা, এটা কি আসলেই এত বড় প্রযুক্তিগত আপস মেনে নেওয়ার যোগ্য? দৈনন্দিন স্বাচ্ছন্দ্য, ফাস্ট প্রসেসর আর লেটেস্ট সব ফিচারের মায়া ত্যাগ করে শুধুমাত্র একটা সুরক্ষিত অফলাইন দুনিয়ার জন্য এতটা মূল্য দেওয়া কি সত্যিই যৌক্তিক? বিষয়টা একটু ভেবে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। খুব জলদি দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে।